তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বরে। আর তারকেশ্বরে 1 তারিখে কিন্তু স্টার্ট হয়ে গেছে বই মেলা। তো চলো আজকে তোমাদের বই মেলাটাকে ঘুরিয়ে দেখাই আমার ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। চলো ভিডিওটি দেখতে থাকো। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা গেলেই কিন্তু সামনে যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি যে মাঠটা, ওখানেই কিন্তু রয়েছে আমাদের এবছরের তারকেশ্বর বই মেলা। তো চলো বন্ধুরা দেখাই তোমাদের ওখানে কি কি রয়েছে সেটা। তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক। আর রাস্তার সামনেই কিন্তু বাঁদিকে তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ কিছু খাবারের দোকান বসে রয়েছে। আর এই যে দোকান, তো বাঁদিকে তোমরা কিন্তু দেখতে পাবে ঘুগনি ফুচকার দোকান বসেছে। আর সামনে কিন্তু সোজা দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা। ওপর থেকে কিন্তু স্লিপ খেয়ে যে নিচের দিকে নামে সেটা কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি। তো চলো হেঁটে হেঁটে যাই আর কতটা জায়গা নিয়ে কি কি বসেছে সেটা তোমাদের দেখাবো। তো কিন্তু এক্স্যাক্টলি কোনটা দিয়ে ভেতরে ঢুকতে হবে সেটা দেখতে পাচ্ছি না। তো এটা দিয়ে আমি ভেতরে ঢুকে পারলাম। সামনেই দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা আর চাটের দোকান। আর বাঁদিকে কিন্তু ডান দিকে রয়েছে কিন্তু বাদাম ঝুরি ভাজা এসব দোকান। উফ, খেতে ইচ্ছা করছে কিন্তু। জিলিপির দোকান, আর জিলিপি দেখলেই কিন্তু, জিলিপি ফুচকা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। ঘুগনির দোকানও রয়েছে অনেক। আর বিভিন্ন এখানে কিন্তু পাঁশকুড়ার চপ এখনও পর্যন্ত বসেনি, সম্পূর্ণভাবে বসেনি এখনও। পাঁশকুড়ার চপ কিন্তু এখানে দেখতে পাবে, ফেমাস পাঁশকুড়ার চপ। আর এই দাদা কিন্তু ঘুগনি নিয়ে বসছে। তো দেখে খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু খেতে পারবো না। আর বিভিন্ন সাজের দোকান আর তন্দুরি চা, উফ তন্দুরি চা কে কে পছন্দ করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো এখানে কিন্তু তন্দুরি চা বসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন সাজের দোকান, হরেক মাল 10 টাকা 15 টাকা যেরকম আছে এখানে কিন্তু বসেছে। যার যেমন যেটা লাগবে অবশ্যই কিন্তু যদি আসো অবশ্যই কিনতে পারো। তো এই মেলাটি হচ্ছে এই সাইডে কিন্তু রয়েছে খালি সাজের দোকান, খেলনার দোকান, এইসবের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান। মানে সংসারে যত বাড়ির কাজে যে ছোটো জিনিসপত্রগুলো লাগে সেইগুলো এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা। প্লেট ট্রে ফ্রে সব এখানে কিন্তু পেয়ে যাবে। চলো যেখানটা কিন্তু বই মেলা হচ্ছে সেইটা ভেতরে প্রবেশ করবো। আর এখানে কিন্তু একটা ছোট অনুষ্ঠানও হচ্ছে, তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে। আর এটা তো তোমাদের প্রথমেই বললাম বাচ্চাদের স্লিপ খাওয়ার জন্য যে একটা করেছে। আর এখানে কাকা কিন্তু নিয়ে বসছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের লাইট জ্বলছে, নাইট ল্যাম্প যেগুলো বলে সেইগুলো কিন্তু রয়েছে এখানে। আর এটা দিয়ে হচ্ছে বইয়ের ফার্স্ট যে বইয়ের স্টলগুলো। তো এখানে তোমরা প্রথমেই চলে যাও আমরা সামনে যে বই স্টল, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে রামধনু প্লে স্কুল। আর প্লে স্কুলে কিছু সব কিছু কী কী আছে সেগুলো তারা সূর্যোদয়, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিডস জোন, পরমা পাবলিক স্কুলের পক্ষ থেকে কিন্তু এখানে স্টল লাগানো হয়েছে। আর এখানে তবে অনলাইন কোর্সের জন্য কিন্তু বিভিন্ন স্টল বসেছে। সামনের দিকে এগিয়ে যাবো, এখানে কিন্তু আরও স্টল অঙ্কন তীর্থ, এখানে স্কুল অফ আর্ট এখানে কিন্তু বসেছে। আরও পাশাপাশি কিন্তু বহু দোকানও রয়েছে। আর এখানে স্টলের নাম নেই, পরিচয় প্রকাশন, শিশু কিশোর সাহিত্য। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই রয়েছে। যারা যারা আসতে চাও এই স্টলগুলো কিন্তু ভিজিট করে তোমরা বই দেখে নিতে পারো। বিভিন্ন বাচ্চাদের বড়দের সব কিছু কিন্তু রয়েছে এখানে। ভৌমিক পাবলিশার্স এখানে কিন্তু রয়েছে,
বর্ণপরিচয়। এই যে বর্ণপরিচয় তোমরা দেখতে পাচ্ছ, আমরা ছোটোবেলায় পড়েছি, তো সেটা কিন্তু এখানে রয়েছে। বাচ্চাদের বিভিন্ন নতুন নতুন জিনিস জানার জন্য কিন্তু এখানে অনেক বই, গল্পের বই, সাহিত্য, উপন্যাস সব রকম কিন্তু এখানে পেয়ে যাবে। রামায়ণ মহাভারতে এখানে কিন্তু পেয়ে যাবে। চলো তোমাদেরকে মেলাটা আস্তে ঘুরিয়ে দেখাই কী কী বই স্টক রয়েছে, কী কী বই এখানে আছে পেলে। এই যে দেখতে পাচ্ছ এখানে মাঝখানে কিন্তু একটা ছোট্ট একটা নিরীক্ষণের জন্য কিন্তু বসেছে অর্পণ প্রকাশনী। এখানে কিন্তু রয়েছে দিব্য ভারত, সামনে কিছু রয়েছে বই সায়ন, আর বিভিন্ন ধরনের এখানে বই রেখেছে। তাই সামনে কাছ থেকে গেলাম না, তাও দেখাচ্ছি তোমাদের। চলো সামনে গিয়ে কী কী রয়েছে এই দেখো। তোমরা কিন্তু যারা যারা দেখতে চাও কিন্তু সব এখানে বই যাদের যেরকম দরকার এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ফোন নম্বরও দেওয়া রয়েছে, যারা যারা আসতে চাও কন্ট্যাক্ট করে নিতে পারো। কী কী স্টল রয়েছে সামনে দেখতে পাচ্ছ তোমরা, শ্রী শ্রী কালী পূজা, তো একটা কিন্তু ছোট্ট বই রয়েছে এখানে। আর এখানে তো বিভিন্ন ধরনের আরও এখানে কিন্তু অনলাইন পেমেন্টেরও সুবিধা রয়েছে। যারা চিত্র লেখা, এখানে কিন্তু আঁকার বিভিন্ন ধরনের ডিজাইনের বই সব কিছু বাচ্চাদের পেয়ে যাবে। শিশুদের জন্য কিন্তু এখানে রয়েছে বিশেষ বিশেষ বই। মাননীয় অরুণ বাগ মহাশয়ের সঙ্গীত অনুষ্ঠান। আমি অনুরোধ করব মাননীয় অরুণ বাগ মহাশয়কে তার টিম নিয়ে মঞ্চে আসার জন্য। মাননীয় অরুণ বাগ মহাশয়কে অনুরোধ করব আপনি আপনার টিম নিয়ে মঞ্চে আসুন। এখানে কিন্তু দেখে সোজা কথা টক শো বইমেলা, তারকেশ্বর বইমেলা 2025 তারকেশ্বর মহাবিদ্যালয়ের মাঠ। এখানে মহাবিদ্যালয়ের মাঠেই কিন্তু আয়োজিত হয়েছে তারকেশ্বর বইমেলা 2025-এ। এটা কিন্তু চলবে 7 তারিখ পর্যন্ত, সামথিং 7 তারিখ, ডেটটা কিন্তু ভালো করে দেখলাম না। যাই হোক 1 তারিখ থেকে 7 তারিখ অবধি চলবে। তো চলো ভিডিও ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো তোমাদের, কবে থেকে কি আসবে না আসবে আর কোনটা দিয়ে আসতে হবে সেটাও তোমাদের দিয়ে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ চিমনিরও গ্যাস স্টোভ চিমনিরও কিন্তু কালেকশান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্টোভ চিমনি এখানে তোমরা পেয়ে যাবে। তার পাশের স্টলটা কি আছে দেখা যাক। তো এই নাম নেই স্টলটার, যদিও এখানে কিন্তু ঠাকুরের ছবি আমি দেখতে পাচ্ছি কতগুলো। আর এখানে কিন্তু গেলে তো মেলার ওই জিনিসপত্র পেয়ে যাবে তুমি। আর এখানে কিন্তু আরেকটা রয়েছে বার্ডস, কী কী প্রজাতির পাখি হয় এখানে কিন্তু তোমাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে ছোট্ট করে। আর এখানে দেখো রহস্যময় কিন্তু বই এখানে পাওয়া যাবে সব কিছুই। তো যারা যারা আসতে যাও অবশ্যই চলে আসো এখানে, কিন্তু এসে তোমরা যার যেরকম বই লাগবে অবশ্যই কিন্তু নিয়ে, নৌকাডুবি, পথের পাঁচালী, কাকাবাবু, সেরা রূপকথার গল্প, ঠিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু এখানে তোমরা বই পেয়ে যাবে। মহাভারত, রামায়ণ, ঠিক আছে, এখানে তো সব কিছু রয়েছে। বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে।